অতি বাম ও ডানপন্থীরা সরকার উৎখাতের কথা বলায় প্রধানমন্ত্রীর ক্ষোভ, ঘরে ঢুকে বাংলাদেশি হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রের সমালোচনা। চলমান দাবদাহে যশোর চুয়াডাঙ্গায় ৪৪ ডিগ্রি ছুঁই ছুঁই তাপমাত্রা। রোববার নাগাদ বৃষ্টির আভাস আবহাওয়া অফিসের। ২ মে পর্যন্ত বন্ধ স্কুল। ব্যাংক একীভূতকরণে ভিন্ন যত্নে ভিন্ন মত ইতিবাচক হিসেবে দেখছেন আইনজীবীরা। খেলাপি জালিয়াতিতে জড়িতদের রক্ষা কবচ বলছে টিআইপি। এবং মহান মে দিবস আজ, ন্যায্য মজুরি নিশ্চিত না হওয়ায় হতাশা। মালিক শ্রমিক স্বার্থ রক্ষায় আইন সংশোধন হচ্ছে জানালেন আইনমন্ত্রী। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে জনস্বার্থকে অগ্রাধিকার দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কমিউনিটি ক্লিনিকের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে জনকল্যাণ, তাই সরকার ও রাজনীতিবিদদের সকল সিদ্ধান্তের ক্ষেত্রেই জনস্বার্থকে প্রাধান্য দিতে হবে। জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে কমিউনিটি ক্লিনিকের টেকসই অগ্রযাত্রায় সবার সহযোগিতা কামনা করেন তিনি। কোন শক্তি বাংলাদেশের বিরুদ্ধে এই বাংলাদেশের বিরাজমান অগ্রগতিকে স্তব্ধ করতে চেয়েছিল? দেশের উন্নয়ন অগ্রগতি বাধাগ্রস্ত হয় এবং জনগণের ভোগান্তি বাড়ে। এ ধরনের কর্মসূচি পরিহারের জন্য আমি সেই সকল জনস্বার্থ বিরোধী সেই দলসমূহ বা গোষ্ঠীসমূহকে আহ্বান জানাই যে এই ধরনের কর্মসূচি থেকে আপনারা বিরত থাকবেন। ঘরে ঢুকে বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্র সরকারের কাছে জবাব চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানবাধিকারের ছবক দেয়া দেশটি ফিলিস্তিন ইস্যুতে চুপ কেন, এমন প্রশ্নও করেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় প্রধানমন্ত্রী বলেন, অতি বাম ও ডানপন্থীরা মিলে সবসময় সরকার উৎখাতের কথা বলছে। চলমান দাবদাহে দেশবাসীকে সাবধানে থাকার আহ্বানও জানান তিনি। নাসির উদ্দিনের রিপোর্ট। গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূচনা বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলেই মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে। যদিও রাজনৈতিকভাবে দেউলিয়া আর বুদ্ধিজীবীরা মিলে সব সময় দেশের বিরুদ্ধে গীবত করছে। অতি বাম অতি ডান সবই এখন তারা এক হয়ে গেছে। এটা কিভাবে হলো আমি জানি না। এই দুই মেরু এক হয়েও সব সারাক্ষণ শুনে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে হবে। অপরাধটা কি আমাদের? ফিলিস্তিনের মানুষের উপর অত্যাচারের পরও যুক্তরাষ্ট্রের নীরবতায় কড়া সমালোচনা করেন প্রধানমন্ত্রী। বলেন, মানবাধিকার নিয়ে উচ্চবাচ্য করলেও আমেরিকাতেই বেশি মানবাধিকার লঙ্ঘন হয়। বাংলাদেশের উপর মানবাধিকারের রিপোর্ট লেখে, নিজেরা আয়নায় চেহারাটা দেখে না। প্রতিনিয়ত তো আমাদেরকে ক্ষমতা সরাবে, আমাকে হত্যা করবে, আবার 15 আগস্ট করবে। তো আমি অনবরত শুনেই আসছি। একটা বাচ্চা ছেলে মার কাছে বাড়ির মধ্যে ঢুকে সে বাচ্চাকে গুলি করে মেরেছে। কি জবাব দেবে আমাদের যারা এখন মানবাধিকারের গীত গায় এবং বাংলাদেশে মানবাধিকার খুঁজে বেড়ায়, তারা এর কি জবাব দেবে? আমি সে জবাব চাই। প্রচণ্ড গরমে দেশবাসীকে সাবধানে থাকার আহ্বান জানিয়ে সরকার প্রধান বলেন, পুরো দক্ষিণ এশিয়ার পরিস্থিতি এমন। পরিবেশ রক্ষায় বেশি বেশি বৃক্ষরোপণের বিকল্প নেই। একটু বেশিক্ষণ রোদে না থাকা, একটু ছায়ায় থাকা, গাছের ছায়া কিন্তু অনেক আরামদায়ক হয়। কাজে সবাই একটু সাবধানে থাকতে হবে, সেটুকু আমি বলবো। আর প্রচুর পানি খেতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। শত্রুর মুখে ছাই দিয়ে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শত্রুর মুখে ছাই দিয়ে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। সভা শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, উপজেলা নির্বাচন নিয়ে তেমন আলোচনা হয়নি, তবে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর ৭৫ বছর উদযাপন জাঁকজমকভাবে করার সিদ্ধান্ত হয়েছে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। চলমান তাপপ্রবাহে যশোর ও চুয়াডাঙ্গায় তাপমাত্রার নতুন রেকর্ড হয়েছে। মঙ্গলবার যশোরে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।
আর চুয়াডাঙ্গায় 43.7 ডিগ্রি। আগামী সপ্তাহের শুরুতে দেশ জুড়ে বৃষ্টির আভাস দিয়ে আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানান, রোববার নাগাদ কমতে পারে দাবদাহের যন্ত্রণা। এদিকে তীব্র তাপপ্রবাহে গত এক সপ্তাহে বিভিন্ন জেলায় 10 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রিপোর্ট করেছেন ইমদাদুল হক। ঊর্ধ্বমুখী দেশের তাপমাত্রার পারদ প্রতিনিয়ত ভাঙছে অতীতের রেকর্ড। আজ ঢাকার তাপমাত্রা ছাড়িয়েছে 40 ডিগ্রি। এমন পরিস্থিতিতে সারা দেশে হিটস্ট্রোকে মারা গেছে অন্তত 10 জন। তাপপ্রবাহে অতিষ্ঠ খেটে খাওয়া মানুষজন পেটের দায়ে বাইরে বের হতে বাধ্য হচ্ছেন বলে জানান তারা। তাপের ঠেলায় কোনো কাপড় চোপড় কত রাখতে পারতেছি না, এমন পরিস্থিতি। ঠিক আছে, কোনো ইনকাম নাই, কোনো ব্যবস্থা নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, কি করবো? ঘরে বইয়া থাকলে তো আর খাওয়ার উপায় নেই, ওইটা খাওয়ার ব্যবস্থা করা নেবো, বাচ্চা কাচ্চা বাড়াইতে হবে, এখন নিরুপায় বাইর হই। অতিরিক্ত গরমে থাকাই যায় না। রাস্তাঘাটে দেখেন কি অবস্থা, ছাতি নিয়ে ঘুরতেছি। দিনে যেমন কষ্ট আর এত সেই কষ্ট, ঘুমাচ্ছে শুধু যাদের এসি আছে তারা, ছেলেপেলে নিয়ে তো খুব কষ্টে আছে। তাপদাহ বাড়ার কারণ জানিয়ে আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, আগামী 4 থেকে 5 মে দেশ জুড়ে বৃষ্টির সম্ভাবনা আছে। এর ফলে কমতে থাকবে তাপমাত্রা। আমাদের বাংলাদেশের পশ্চিমাঞ্চলে যে অঙ্গরাজ্যগুলো আছে কোথাও বৃষ্টি নাই, ওখানে টেম্পারেচার হয় আমাদের সমান বা তার থেকে বেশি। ওই আবেশ প্রক্রিয়া একটা ধাক্কা লাগে, সেটা হলো রাজশাহী এবং খুলনায়। তাপমাত্রাটা আগে ওইখানে বাড়ে, কারণটা কি ওই শীতটা ওইখানে বেশি, তাপমাত্রাটা ওইখানে বেশি। তাপটা বাড়ার পরে পার্শ্ববর্তী ডিভিশন কোনটা, ঢাকা এবং বরিশাল, এই তাপমাত্রাটা ওইখানে আর একটা ধাক্কা দেয়। 2-3 তারিখের পরে বা ওই সময় কাছাকাছি সময় সারা দেশে ভালো একটা বৃষ্টির সম্ভাবনা আছে। যত সময় যাবে 2 তারিখের পরে বৃষ্টির সম্ভাবনাটা তত বেশি হতে পারে। বিশেষ করে 4-5 তারিখে আমাদের আশা করছি বা ধারণা করছি যে সারা দেশব্যাপী একটা বৃষ্টির সম্ভাবনা আছে। দেশের 2-1 স্থানে বিদ্যমান বৃষ্টিপাতের পরিধি বাড়লেও তা চলমান তাপ প্রবাহে প্রভাব ফেলবে না বলেও মত দেন তিনি। বৃষ্টিটা বন্ধ হলেই আমাদের তাপমাত্রাটা বেড়ে যাবে। ইমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। প্রাকৃতিক বিপর্যয় সহ বিভিন্ন ছুটির কারণে লার্নিং গ্যাপ কমাতে সাপ্তাহিক বন্ধের দিন শুক্রবারেও ক্লাস পরীক্ষা চালু রাখার সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলে শহরের চেয়ে প্রান্তিক শিক্ষার্থীরা বেশি ক্ষতিগ্রস্ত হয় বলেও মন্তব্য করেন মন্ত্রী। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। গ্রীষ্মের তাপদাহে পুড়ছে দেশ। এ সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ কিংবা খোলা রাখা নিয়ে দফায় দফায় অঞ্চলভিত্তিক নানা সিদ্ধান্ত নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। আপিল না করা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে আদালতের সিদ্ধান্ত মেনে চলা হবে বলে জানান শিক্ষামন্ত্রী। এই অবস্থাতে আমরা বলতে চাই যে আমাদের অবশ্যই আদালতের সিদ্ধান্তের উপরে আমরা শ্রদ্ধাশীল। আমরা এই বিষয়ে মন্তব্য আমাদের করার এই মুহূর্তে অবস্থান নেই, কারণ আমরা কিন্তু রায়ের কোনো আদেশ আমরা দেখিনি, তাই মন্তব্য আমি করব না। ইংলিশ মিডিয়াম খোলা থাকবে আর প্রান্তিক পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে, এমন সিদ্ধান্তে বৈষম্য দেখা দেবে উল্লেখ করে রাজধানী কেন্দ্রিক প্রভাবশালী মানুষ আর সোশ্যাল মিডিয়া সমালোচনা দেখে রাষ্ট্র পরিচালনা হয় না বলেও মন্তব্য করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা শুনেই আমরা আসলে সরকার পরিচালনা করাটা আমাদের জন্য সেটা যথাযথ নয়। সিলেটে আমার সন্তানদের আজকে কি দোষ করেছে? আজকে সিলেটে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে, সেখানে কেন তারা শিক্ষা কার্যক্রম থেকে বিরত থাকবেন? সবকিছু যদি রাজধানী কেন্দ্রিক হয়ে যায়, সবকিছু যদি প্রভাবশালীদের নেতৃত্বে হয়, তাহলে তো শিক্ষাটা সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করাটা আমাদের পক্ষে সম্ভব হবে না। এর আগে সোমবার বিচারপতি KM কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে তাপপ্রবাহের মধ্যে প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও মাদ্রাসায় ক্লাস বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেন। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। ব্যাংকিং খাতের উন্নয়নে একীভূতকরণের সিদ্ধান্তে জনমনে তৈরি হয়েছে বিভ্রান্তি। যদিও এটিকে ব্যাংকিং খাতের জন্য ইতিবাচক বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের প্যানেল আইনজীবী। আর বাংলাদেশ ব্যাংকের এমন সিদ্ধান্তকে খেলাপি জালিয়াতিতে জড়িতদের রক্ষা কবচ হিসেবে দেখছেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। মনিরুল ইসলামের বিশেষ রিপোর্ট। নানান টানাপোড়েনে জর্জরিত দেশের ব্যাংকিং খাত, রয়েছে ঋণখেলাপির চাপ আর উচ্চ সুদহারের বোঝা। এমন পরিস্থিতিতে দুর্বল ব্যাংকের সঙ্গে সবল ব্যাংককে একীভূত করার উদ্যোগ নেয় কেন্দ্রীয় ব্যাংক। আর এ নিয়েই জনমনে তৈরি হয়েছে বিভ্রান্তি। আর এই বিভ্রান্তির বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক বলছে উদ্যোগটি 2026 সালের মধ্যে বাংলাদেশকে উন্নয়নশীল অর্থনীতির দেশ হিসেবে প্রতিষ্ঠিত করবে। পাশাপাশি জনস্বার্থে দুর্বল ব্যাংকের সঙ্গে সবল ব্যাংককে একত্রিত করে কার্যকরী ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলবে। আর একীভূতকরণ প্রক্রিয়ায় আমানত সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত থাকবে। ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পর্ষদের সম্মতিতেই এটি বাস্তবায়িত হবে। ব্যাংকিং নীতিমালা অনুসরণ করেই একীভূতকরণের সব কার্যক্রম সম্পন্ন করা হবে বলেও জানায় বাংলাদেশ ব্যাংক। দেশে ব্যাংকের সংখ্যা অতিরিক্ত এমনটি জানিয়ে একীভূতকরণের সিদ্ধান্ত যৌক্তিক বলে মনে করছেন ব্যবসায়ীরা। তবে উচ্চ সুদ হারকে ব্যবসায়ীদের জন্য ত্রাহি মধুসূদনের মতো অবস্থা বলে মনে করছেন এই ব্যবসায়ী। আমাদের দেশে ব্যাংক কিছুটা বেশি হয়ে গেছে। এখন যে উদ্যোগটা নিছে এটা দিয়ে এদেরকে একীভূত করলে আসলে এটা একটু শক্তিশালী হবে। আর পক্ষান্তরে উচ্চ সুদ হার এটা আমাদের জন্য অনেকটা ত্রাহি মধুসূদন অবস্থার মতো হয়ে গেছে। সরকার আশা করি এদিকটা একটু বিবেচনা নেবেন। বাংলাদেশ ব্যাংকের প্যানেল আইনজীবী বলছেন উন্নত সেবার মানুষে একীভূতকরণ দোষের কিছু না হলেও খেলাপি ঋণ নিয়ে কিছুটা চ্যালেঞ্জ রয়েছে। আমি মনে করি যে বিষয়টি যৌক্তিক, তবে একটি কথা ওই যে বলছিলাম যে আসলে মনে রাখতে হবে যে আমাদের ঋণ খেলাপি যারা রয়েছেন তারা কিন্তু আমাদের অর্থনীতির জন্য একটা বড় রকমের চাপ। এই ঋণটা আসলে কিভাবে পুনরুদ্ধার করা যাবে সেটার জন্য একটি সঠিক গাইডলাইন আমাদের প্রয়োজন। সেইটি যদি সঠিক থাকে তাহলে কিন্তু আমাদের অর্থনীতিতে কোনো ধরনের প্রভাব পড়বে না। তবে একীভূতকরণকে গ্যাসের রোগীকে প্যারাসিটামল দেওয়ার সঙ্গে তুলনা করলেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। এখন একটা ক্যান্সারের রোগীকে প্যারাসিটামল দেওয়ার মতো একটা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এই প্রক্রিয়ার মাধ্যমে। তার মন্তব্য, এই উদ্যোগ ব্যাংকিং খাতের সংকট নিরসন নয়, বরং জালিয়াতিতে জড়িতদের দায় মুক্তির এক কৌশল মাত্র। ঋণ খেলাপি জালিয়াতির কারণে যে ব্যাংকগুলোকে যারা খাদের কিনারায় ঠেলে দিয়েছে তাদেরকে এক ধরনের দায় মুক্তি দেওয়ার, জবাবদিহিনতা, বিচারহীনতা দেওয়ার একটা নতুন মুখোশ মাত্র এই বর্তমান যে প্রক্রিয়াটা বাংলাদেশ ব্যাংক গ্রহণ করেছে, ব্যাংকগুলোকে একত্রিত করা, এটাকে ছাপিয়ে দেওয়ার একটা বিষয়। এটার মাধ্যমে সমস্যার সমাধান হবে না। এই পদক্ষেপ এ খাতে তিলে তিলে সুশাসনের যে ঘাটতি তৈরি হয়েছে তা থেকে বের হয়ে আসার কোনো পথ দেখাবে না বলেই মন্তব্য টিআইবি নির্বাহী পরিচালকের। সুশাসনের ঘাটতি, জবাবদিহিমূলক সুশাসনের ঘাটতি, সেটার সমাধান এই ধরনের পদক্ষেপের মাধ্যমে হবে বলে আমরা মনে করতে পারছি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। এবার মহান মে দিবস প্রসঙ্গ। প্রবল আধুনিকতার যুগে 21 শতকে এসেও নিশ্চিত হয়নি শ্রমিকের ন্যায্য মজুরি, নির্ধারিত হয়নি কর্মঘণ্টা। শ্রমিক দিবসেও তাই ঝরে ঘাম, মেলে না ছুটি, নিশ্চিত হয়নি কর্মপরিবেশ। আবার মজুরি না বাড়লেও জীবন ধারণের ব্যয় বেড়েছে কয়েক গুণ। শ্রমিকদের এমন অসহায় অবস্থার মধ্যে আজ পালন হবে মহান মে দিবস। শেহাবুদ্দিনের ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্ট। লোহা পেটানোর কর্কশ শব্দ, পোড়া গন্ধ, পোড়া লোহা থেকে বিচ্ছুরিত আগুনের স্ফুলিঙ্গ, সবই কামারপাড়ার সাধারণ দৃশ্য। এ কামারশালায় 35 বছর ধরে কাজ করেন বাবু। এ 3 দশকেরও বেশি সময়ে বদলেছে অনেক কিছু, শুধু একই আছে বাবুর ভাগ্য। একমাত্র পেটের জন্য করতে হইতো, আমরা তো চুরি করে খাইতে পারবো না। দুইটা মেয়ের বিয়ে দিতে পারলাম না এখনো। একই অবস্থা 22 বছর ধরে কাজ করা বোরহানউদ্দিনেরও। এত পরিশ্রম করে এই পর্যন্ত কোনো ফল পাইলাম না, আমাদের হাতের কাজের কোনো মূল্য নাই। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর প্রতিবেদন মতে এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর মধ্যে ন্যূনতম মজুরি সবচেয়ে কম বাংলাদেশে। শুধু তাই নয়, এ অঞ্চলের মধ্যে বাংলাদেশেই ন্যূনতম মজুরি আন্তর্জাতিক দারিদ্র্যসীমার নিচের স্তরের চেয়েও কম। শ্রমিক শুধু উৎপাদন ব্যবস্থার অংশ নয়, দেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সমৃদ্ধির অন্যতম কারিগর। শ্রম এবং শ্রমিকের ওপরই আজকের বিশ্ব সভ্যতা প্রতিষ্ঠিত, আর সেই শ্রমিকই বঞ্চিত ন্যায্য অধিকার থেকে। কষ্ট হলে এখন না চালালে এখন কার কাছে যাবেন, কার কাছে যা চাবেন? যদ্দূর পারি এদূর চালাইতেছি আর কি। সকাল 9টা থেকে রাত 9টা। বর্তমানে তো সংসার না চলার মতন। আন্দোলন করে ঠিকই, কিন্তু আন্দোলনের কোনো ফলাফল হয় না। মৌলিক চাহিদা পূরণ করে স্বাভাবিক জীবনের জন্য ন্যূনতম মজুরি নিশ্চিতের দাবি এসব শ্রমজীবীদের। আমরা আজকে থেকে 10 বছর আগে যে রেটে কাজ করছি এখনো সেই রেটে পাচ্ছি। 24 ঘন্টা কাজ করলে বেতন পাই 12 ঘন্টা। কোনো আত্মীয় স্বজন কেউ যদি মারা যায় তখন কোম্পানির কাছে যদি রিকোয়েস্ট করি
তখন হয়তো 2-1 ছুটি পাই, এছাড়া আমাদের কোনো ছুটি হয় না। সব জিনিসের মূল্য বৃদ্ধি হয়, কিন্তু লেবার শ্রমিকের কোনো মূল্য বৃদ্ধি নেই। তাদের দিন দিন শুধু শ্রমই যে দিয়ে যাচ্ছে, যে তাদের কোনো মূল্য বৃদ্ধি হচ্ছে না। পেশির দাপটে রক্ত জল করে যে জীবন যোদ্ধা শ্রমিক প্রতিনিয়ত মানুষের ভোগান্তি কমায়, উন্নয়নের বেড়াজালে তাদের জীবনের দায়ভার কতটা নেয় রাষ্ট্র। 137 বছর ধরে মে দিবস পালিত হলেও নিশ্চিত হয়নি ন্যায্য মজুরি। তাই তো আর ঠিক কত বছর মে দিবস পালিত হলে ফিরে পাবেন অধিকার, এমন প্রশ্ন শ্রমজীবীদের। আর রাষ্ট্রের কাছে আকুতি মানবেতর জীবন থেকে মুক্তি দেয়ার। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। শ্রমিক মালিক স্বার্থ রক্ষায় শ্রম আইন সংশোধন করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আর শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম বলেছেন, শ্রমিকের ইচ্ছার বিরুদ্ধে 8 ঘন্টার বেশি কাজ করানো যাবে না। মঙ্গলবার সচিবালয়ে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট, জানাচ্ছেন হুমায়ুন কবির। সচিবালয়ে আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে আইনমন্ত্রী সংবাদ সম্মেলনে জানান, শ্রমিক ও মালিকের স্বার্থ রক্ষায় শ্রম আইন সংশোধন সহ কোনো মালিক আইন লঙ্ঘন করলে জরিমানার পরিমাণ বাড়ানোর চিন্তাভাবনা চলছে। শ্রমিকদের অধিকার রক্ষা সংরক্ষণ সবকিছু করার জন্য যার যার কথা শোনা আমরা শুনবো। সেই কারণেই আমরা মূলত আলাপ আলোচনায় বসেছিলাম। আগামী 7 তারিখে আইএলওর যে কিছু সাজেশন আছে তারা সেইটা মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের যে টেকনিক্যাল কমিটি সেইখানে উপস্থাপন করবেন এবং 12ই মে যে সভা হবে সেখানে এই সাজেশন এবং আমরা যে সংশোধনের ব্যাপারে আইএলওর যে বক্তব্য সেগুলির ব্যাপারে একটা ক্লোজার আনব। কোনো প্রতিষ্ঠানে 15% শ্রমিকের ইচ্ছায় ইউনিয়ন করার বিষয়ে আইএলও রাজি হয়েছে বলেও জানান আইনমন্ত্রী। সকল ফ্যাক্টরির জন্য এই 15% থ্রেশহোল্ড, মানে 15% শ্রমিকরা রাজি হলেই একটা ট্রেড ইউনিয়ন তারা গঠন করতে পারবে। এদিকে মে দিবস উদযাপন উপলক্ষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম বলেন, শ্রমিকদের 8 ঘন্টার বেশি কাজ করালে ওভারটাইম দিতে হবে। এক্সপোর্ট তাড়াতাড়ি করতে হয়, তখন তারা শ্রমিকদের ওভারটাইম করে। এই ওভারটাইম এমনি নর্মাল যে বেতন পায় তার ডবল পেমেন্ট করে আমরা কাজ করছি। আমাদের ইন্সপেক্টর সাহেবরাগুলো তদারক করতেছে। আসছে বাজেট অধিবেশনে সংশোধিত শ্রম আইন পাশ হবে বলে আশা জানান প্রতিমন্ত্রী। পার্লামেন্ট সেশনে ইনশাআল্লাহ এটা হয়ে যাবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। হবিগঞ্জের হুড়গাঁও গ্রামের ব্যবসায়ী হারুন হত্যা মামলায় 7 জনের ফাঁসি ও 10 জনের যাবজ্জীবন দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আজিজুল হক এ রায় দেন। 2003 সালের 14 ফেব্রুয়ারি পূর্ব বিরোধের জেরে হারুন আহমেদকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। এ ঘটনায় নিহতের ছোট ভাই সুমন বাদী হয়ে সদর থানায় 47 জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। তদন্ত শেষে একই বছর আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। 15 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে 21 বছর পর আসামিদের উপস্থিতিতে আজ এই রায় প্রদান করেন আদালত। তাপদাহে অতিষ্ঠ মানুষের মাঝে বিশুদ্ধ পানীয় খাবার স্যালাইন বিতরণ করেছে আওয়ামী লীগ। মঙ্গলবার দলের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটির উদ্যোগে রাজধানী বঙ্গবন্ধু অ্যাভিনিউ, মিরপুর 10, গুলশান, জিগাতলা, বাড্ডা, নতুন বাজার ও মতিঝিলে এসব পানীয় বিতরণ করা হয়। সংগঠনের সদস্য মিল্লাত হোসেন বলেন, তীব্র দাবদাহে পথচারী সহ সাধারণ মানুষ রাস্তাঘাটে অসুস্থ হয়ে পড়ছে। তাই দলীয় সভাপতির নির্দেশে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পুরো জাতিকে সরকার শ্বাসরুদ্ধকর অবস্থায় ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে মৎস্যজীবী দলের নেতাদের স্মরণ সভায় অংশ নিয়ে তিনি একথা বলেন। রিজভী অভিযোগ করেন, উন্নয়নের নামে সরকার দেশকে বিষাক্ত রাষ্ট্রে পরিণত করেছে। শিক্ষা প্রতিষ্ঠান খোলা ও বন্ধের সিদ্ধান্ত নিয়ে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সমালোচনা করেন রুহুল কবির রিজভী। আজকে গোটা জাতিকে শ্বাসরুদ্ধ করেছেন শেখ হাসিনা। তার অন্যায়, অবিচার, গণতন্ত্র হরণ এবং চারিদিকে প্রশাসনের সর্বত্র মানুষের প্রতিকার চাওয়ার কোনো জায়গা নেই।
বিচারপতিরা আওয়ামী লীগের ভাষায় কথা বলে, নির্বাচন কমিশন শেখ হাসিনার ভাষায় কথা বলে, পুলিশ যুবলীগ ছাত্রলীগের ভাষায় কথা বলে। মানুষ যাবে কোথায়? কুষ্টিয়ার কুমারখালীতে সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এতে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। নদী নালা খাল বিল শুকিয়ে যাওয়ায় উপজেলার নলকূপগুলোতেও মিলছে না পানি। বিশেষজ্ঞরা বলছেন গড়াই ও পদ্মার পানি নিচে চলে যাওয়ায় এমন দুর্ভোগ হচ্ছে। কুষ্টিয়ার কুমারখালী থেকে পার্থসারথী ঘোষের তথ্যে আরো জানাচ্ছেন আফরিন পপি। কুষ্টিয়ার কুমারখালীতে পানীয় জলের জন্য চলছে হাহাকার। তীব্র গরমে নদী নালা খাল বিলে দেখা দিয়েছে পানি শূন্যতা। পদ্মা ও গড়াই নদীর পানির স্তর নেমে গেছে নিচে। এ অবস্থায় এলাকার প্রায় সব নলকূপই হয়ে গেছে অকেজো। যেগুলো কাজ করছে সেগুলোতেও পানি উঠছে খুবই সামান্য। এতে মানুষের পাশাপাশি স্থানীয় পানিকুলেও দেখা দিয়েছে জীবন ঝুঁকি। চাপকলগুলি সাধারণভাবে গ্রামে দেওয়া হয়, এগুলোর মধ্যে আর পানি নেই, আর মানুষগুলো আসলে খুব কষ্ট করতেছে। ভুঁই শুকা যাচ্ছে, নিচের দিকে ভাব বাড়াচ্ছে, এতে ওই ভাবে জালি নষ্ট হচ্ছে, স্বাদ নষ্ট হচ্ছে। খাল বিলে পানি না থাকায় চরম বিপাকে পড়ছেন কৃষকরা। খরার কবলে অনাবাদি রয়ে গেছে হাজার হাজার বিঘা জমি। সেচের অভাবে ক্ষতি হচ্ছে মাঠের ফসলের। 5 বিঘা বই ধান লাগাইছি আমি, কোনো স্যালোয় পানি উঠতেছে না। এই স্যালো মেশিনের পানি দিয়ে আমরা ধান আবাদ করি, কিন্তু স্যালো মেশিন এখন এই খরার কারণে লিয়ার মারে এখন স্যালো মেশিনে পানি হচ্ছে না। এ সমস্যা সমাধানে ভরাট জলাশয়গুলোকে আগের অবস্থায় ফেরানোর পাশাপাশি পানির স্তর স্বাভাবিক রাখার দিকে মনোযোগী হওয়ার কথা জানান এই পরিবেশ বিজ্ঞানী। আমাদের উপর যে জলাশয়গুলো আছে, যেগুলো ভরাট হয়ে গেছে, সেগুলো আবার পূর্বের অবস্থায় ফেরত আনতে হবে, খনন করতে হবে। আমাদের নিচের যে পানি শুধু তুলেই যাচ্ছি না, উপরের যে পানি থাকে সেটাকে এই জায়গা তৈরি করে সেই পানি সংরক্ষণ করে সেচের কাজ সহ আমাদের প্রতিদিনের যে নিত্য প্রয়োজনীয় পানি, সেটার প্রয়োজন মেটাতে হবে এখান থেকে। জনগুরুত্বপূর্ণ এই সংকট সমাধানে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। আফরিন পপি, মোহনা সংবাদ। ঢাকার নবাবগঞ্জ উপজেলায় একটি সেতুর অভাবে থেমে আছে একটি গ্রামের আর্থসামাজিক উন্নয়ন। যেখানে উপজেলার পূর্ব পাশে রয়েছে মুন্সিগঞ্জের সিরাজদি খান, অন্য পাশে নবাবগঞ্জ উপজেলা। যাতায়াতে প্রতিদিন প্রায় কয়েক হাজার মানুষ দুর্ভোগে পড়েন। স্থানীয় বাসিন্দারা বহুদিন ধরে সেতুটি নির্মাণের দাবি জানিয়ে আসছেন। অবশেষে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রশাসন। ঢাকার দোহার নবাবগঞ্জ থেকে খালিদ হোসেন সুমনের তথ্যে তানজিদ ভুঁইয়ার রিপোর্ট। একটি সেতু না থাকায় উপজেলা সদর থেকে বিচ্ছিন্ন নবাবগঞ্জের দিনাজপুর গ্রাম। এ কারণে স্থানীয়দের কাছে গ্রামটি ছেড়াদ্বীপ নামেও পরিচিতি পেয়েছে। একটি সেতুর অভাবে স্থানীয় মানুষের যোগাযোগ ব্যবস্থা, অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা ও চিকিৎসা সবই যেন নাগালের বাইরে। মাত্র 150 ফুট দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণ হলে স্থানীয়দের মাঝে ফিরে আসবে স্বস্তি। এ অবস্থায় দ্রুত সেতুটি নির্মাণের দাবিও জানান তারা। এটা হলে আমাদের শত মানুষের অনেক বেশি উপকার হবে এবং যোগাযোগ ব্যবস্থাটা আমাদের ভালো হবে। আমরা অনেক ভালোভাবে আমরা স্কুল কলেজে যেতে পারবো, উন্নয়ন করতে পারবো। ছোট ছোট বাচ্চারা যেভাবে স্কুলে যাচ্ছে, তারা অনেক কষ্ট করছে বৃষ্টির দিনে, তারা ঠিক মতো যেতে পারতেছে না। তো আমরা চাচ্ছি এখন উপজেলা প্রশাসন যদি আমাদের এখানে কোনোরকম একটা যাতায়াতের ব্যবস্থা সুবিধাজনক করে দেয়, তাহলে আমাদের গ্রামের যারা সাধারণ মানুষ আছে তাদের অনেক উপকার হবে। চলার পথে এটা, এছাড়া তার পথ নাই। অনেকে আবার বাচ্চারা পড়ে যায়, যাইতে পারে না, তো এটা নেওয়া লাগে। মানুষ ওয়েট করতে হয়, আসতে পারে না একা একা। আর মূলত রাস্তাটা যদি হয়ে যায় একটু ভালো হয়। আমরা নবগঞ্জের মধ্যে সবচেয়ে অবহেলিত গ্রাম। ওই প্রেগনেন্ট মহিলারা এখান থেকে যদি নিতে যায় বা কোনো অসুস্থ রোগী নিতে যায়, নৌকা ছাড়া চলে না। উইন্না বর্ষা আমাদের সারা সময়ই নৌকা ব্যবহার করতে হয়। এই রাস্তাটা আর এই ব্রিজটা যদি হয়ে যায়, আমাদের 90% সমস্যার সমাধান হয়ে যায়। সেতু নির্মাণে সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাদের একটি ব্রিজের খুবই প্রয়োজন। প্রাথমিকভাবে আমি আমাদের উপজেলা প্রকৌশলী মহোদয়ের সাথে কথা বলেছি। আমাদের বান্দুরা ইউনিয়নে একটি অব্যবহৃত বেইলি ব্রিজ রয়েছে, সেই বেইলি ব্রিজটি এখানে কিভাবে প্রতিস্থাপন করা যায় সেই বিষয়টি দেখব। এবং এখানে একটি ঘাটলা নির্মাণ, যেহেতু হিন্দু ধর্মাবলম্বী পরিবার রয়েছেন এখানে, তাদের দাবি রয়েছে, সেটিও আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। এতে করে স্থানীয় জনগণের আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলেও জানান তিনি। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ। 2 মাসের নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে মাছ শিকারে নেমেছেন জেলেরা। মঙ্গলবার রাত 12টার পরপরই দল বেঁধে নদীতে নামেন তারা। নিষেধাজ্ঞা চলাকালে সরকারের পক্ষ থেকে জেলেদের 40 কেজি করে খাদ্য সহায়তা এবং সেলাই মেশিন ও গবাদি পশু বিতরণ করা হয়েছে।
1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত পদ্মা মেঘনা নদীর 100 কিলোমিটার এলাকায় মাছ আহরণ ও বিক্রি নিষিদ্ধ ছিল। কুয়াকাটাগামী পর্যটকদের গলার কাটা খানাখন্দে ভরা 11 কিলোমিটার পথ। কলাপাড়া কুয়াকাটা সড়কের পাখিমারা বাজার থেকে আলিপুর শেখ রাসেল সেতুর ঢাল পর্যন্ত এ সড়কে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন, আহত হচ্ছেন মানুষ। মামলা জটিলতায় সড়কটির সংস্কার কাজ আটকে থাকলেও দ্রুত সড়ক সংস্কার করার আশ্বাস দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। পটুয়াখালী থেকে গৌতম চন্দ্র হালদারের তথ্যে আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা। সড়ক নয়, যেন মরণ ফাঁদ। যানবাহন চলছে হেলে দুলে। গাড়ি নিয়ন্ত্রণে রাখতে চালকদের মেধার চেয়ে শারীরিক শক্তি বেশি ব্যয় করতে হয়। কলাপাড়া কুয়াকাটা সড়কটির পাখিমারা বাজার থেকে আলিপুর শেখ রাসেল সেতুর ঢাল পর্যন্ত 11 কিলোমিটার সড়কে খানাখন্দে ভরা। এ কারণে নাজেহাল উমেদপুর, মোস্তফাপুর সহ বিভিন্ন স্থানের মানুষ। প্রতিদিনই এ সড়কে চলাচল করতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন স্থানীয়রা। এই রাস্তা থেকে গাড়ি উল্টে দিয়ে পড়ে যায়, বেশি যাত্রী নেই, নিয়ে যাওয়া আসা করি, তখন তো মনে করেন গাড়ি এদিকে এদিকে করে, তখন যাত্রীরা অনেক ক্ষয়ক্ষতি হয়। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন যানবাহন মালিকরাও। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ না নেয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। আমরা আসছি এখানে বেড়ানোর জন্য, তো উপভোগ করার জন্য। তো এখানে রাস্তার যে কন্ডিশন, এটা আমাদের যারা আমরা আসি আমাদের জন্য ক্ষতিকর। প্রতিদিন একটা না একটা অটো উল্টেই পড়ে, ভাঙিয়ে যায়। তবে জনভোগান্তির কথা স্বীকার করে দ্রুত সড়কটি সংস্কারের আশ্বাস দিয়েছেন নির্বাহী প্রকৌশলী। ইতিমধ্যে একটি প্রকল্প প্রণয়ন করে তার দরপত্র আহ্বান করা হয়েছে এবং দরপত্র উন্মুক্তকরণের পর বর্তমানে দরপত্র মূল্যায়ন প্রক্রিয়া চলমান আছে। আশা করা যাচ্ছে খুব স্বল্পতম সময়ের মধ্যে এই দরপত্র নিষ্পত্তি হবে এবং কার্যাদেশ প্রদানের মাধ্যমে ঠিকাদার নিয়োগ করে এই সড়কটি খুব দ্রুত সংস্কার করা সম্ভব হবে। দক্ষিণ অঞ্চলের সড়ক যোগাযোগ উন্নত হলে বাড়বে অর্থনৈতিক সাফল্য, এমন প্রত্যাশা স্থানীয়দের। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। বাংলাদেশ পাইপ অ্যান্ড টিউবওয়েল মার্চেন্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বেগম ফজিলাতুন্নেসা মুজিব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতারা। বক্তারা এই খাতের নানা সমস্যার কথা তুলে ধরে তা সমাধানে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেন। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরও একবার। অতি বাম ও ডানপন্থীরা সরকার উৎখাতের কথা বলায় প্রধানমন্ত্রীর ক্ষোভ। ঘরে ঢুকে বাংলাদেশি হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রের সমালোচনা। চলমান দাবদাহে যশোর চুয়াডাঙ্গায় 44 ডিগ্রি ছুঁই তাপমাত্রা। রোববার নাগাদ বৃষ্টির আভাস আবহাওয়া অফিসের। 2 মে পর্যন্ত বন্ধ স্কুল। ব্যাংক একীভূতকরণে ভিন্ন জনে ভিন্ন মত, ইতিবাচক হিসেবে দেখছেন আইনজীবীরা। খেলাপি জালিয়াতিতে জড়িতদের রক্ষা কবচ, বলছে টিআইবি। এবং মহান মে দিবস আজ। ন্যায্য মজুরি নিশ্চিত না হওয়ায় হতাশা। মালিক শ্রমিক স্বার্থ রক্ষায় আইন সংশোধন হচ্ছে, জানালেন আইনমন্ত্রী। এই ছিল মোহনা সংবাদে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।